আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিক। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি শবে কদর রাত্রিতে জাগরণ করে আল্লাহর জন্য ঈমানের সহিত ইহসানের সহিত আল্লাহর ভয় ভীতি নিয়ে, যে বান্দা গুনাহ মাফের আশায় ইবাদত করবে, আমার রাসূল বলেন তাদের জীবনের সব গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিক। আল্লাহর হাবিব আর বলেন, যে হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রা বলেন, আমার রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে বান্দা রমাদান মাসে ঈমানের সহিত ইহসানের সহিত গুনাহ মাফের আশায় রোজা রাখবে, আমার আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। রমাদান মাস আসছে আমার আপনার জন্য নাজাত দেওয়ার জন্য। আমি আপনি নাজাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জবান দিয়ে প্রথমে সবাই বলেন নাই কেন? আপনারা কি এই রমাদানের উসিলায় নাজাত চান না? রমাদান মাসটা এমন, জান্নাতে যাওয়ার অর্ধেক রাস্তা হলো এই রমাদান মাস। সুবহানাল্লাহ বলেন। মনে করেন রাস্তা যদি 10 কিলোমিটার হয়, জান্নাতের এই এক মাসে আমি আপনি যেতে পারবো 5 কিলোমিটার মনে করেন। সুবহানাল্লাহ। মানে জান্নাত যাওয়ার অর্ধেক রাস্তা হলো এই রমাদান মাস। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য রমাদানের ফজিলত আমাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় সুধী আমার, আমরা আরেকটু কথা বলবো যে বিষয়টার উপর আমরা কথা বলছিলাম, কোরআনে কারীমের ফজিলত নিয়ে। যে এই মাস আসলেই আমরা বলি কোরআন পড়তে, কিন্তু অনেকে কোরআন পড়ছি না। কারণ এই কোরআন কারীম আল্লাহ পাক নাজিল করেছেন এই মাসে, যে মাসে রাসূল এই মাসেই। এই কথা বলবেন না বাবা, কথা বলছেন, কথা বলবেন না। প্রিয় সুধী আমার, এর জন্য বলছি যে কোরআনে কারীম এই মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন কারীমের ফজিলত নিয়ে এত কথা বলছি কেন? ভাই, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের উপর হাত বুলান, কোরআনটা একটু দেখেন, অক্ষরগুলো তাকে একটু চেষ্টা করেন। এক একটা অক্ষর থেকে আল্লাহ পাক 10 টাকার নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক একটা অক্ষর থেকে কয়টি করে নেকি দিচ্ছেন? 10টি করে নেকি দিচ্ছেন। কিন্তু রমাদান মাসের হিসাবটা ভিন্ন। রমাদান মাসের হিসাবটা অনেক বেশি, রমাদান মাসের হিসাবটা অনেক। সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আমরা তো চেষ্টা করি যে একটা আমল বেশি করার জন্য, সেটা আমরা রমাদান মাসে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলছেন যে বান্দা, তুমি কোরআন কারীমকে আমি আল্লাহ পাক নাজিল করলাম রমাদান মাসে। এই মাসে আমি আল্লাহ যে নাজিল করেছি, এই নাজিলকৃত কোরআনে কারীম তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। সেটা কোন মাস? সেটা হলো রমাদান মাস, যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমার আপনাকে কোরআন দিয়েছেন তেলাওয়াতের জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ পাক বলে, এই যে কোরআন কারীম, এই কোরআন কারীমের পক্ষে যারা কাজ করেছে, কোরআনকে যারা বেশি বেশি তেলাওয়াত করেছে, কোরআন কারীমকে জীবন দিয়ে লালন করেছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর যারা কোরআন কারীমকে তেলাওয়াত করে নাই, কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক রাখে নাই, তাদের সম্মান দুনিয়ায় নাই, আখিরাতে নাই। তবে যারা দুনিয়াতে দেখবেন কোরআনকে বেশি তেলাওয়াত করে, তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনকে মহব্বত করে কলিজা দিয়ে, এই সকল বান্দাকে মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোরআনের বিনিময়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এর জন্য কোরআনে কারীমের ফজিলত আছে কিনা জোরে বলেন। ভাই, আমরা তেলাওয়াত পারি না, ইমাম সাহেবের কাছে বসে 2টা সূরা তেলাওয়াত করি না, সূরা ইখলাস এবং সূরা আপনার ফিল, যেটা আমরা পারি বসে বসে তেলাওয়াত করি। ইমাম সাহেবের কাছে আমরা আসি, বসি, এই তেলাওয়াতগুলো শিখে আমরা কোরআনে কারীমের প্রতি একটু আগ্রহ হই। কারণ রমাদান মাস, এই মাসে আপনি একটি আয়াত অক্ষর তেলাওয়াত করলে যেমন 10 নেকি পাচ্ছেন, এই মাসের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ যত চাইবে, আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য যা ইচ্ছা আমার আল্লাহ তাই দিয়ে আমার আপনাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন।